নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো পনির মোমো। খেতে দুর্দান্ত লাগবে। তোমরা যদি এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। পনির মোমো বানানোর জন্য এখানে নিয়েছি পনির, এইভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি মটরশুঁটি, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি কুচি, এখানে নিয়েছি বিনস কুচি। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা হাতে তোমাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে লবণটা দিয়ে ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি কুচি, তারপর দিয়ে দিচ্ছি আমি বিনস কুচি, তারপর দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে আমি সবকটা একসঙ্গে নাড়তে থাকবো যাতে করে এগুলো সুন্দর করে জল ছাড়তে শুরু করে আর ওই ভাজার মধ্যে সবগুলো জল ছেড়ে সুন্দর করে ভাজা হয়ে যায়। তার জন্য গ্যাসটা কম আঁচে রেখে তোমাদের এটা তৈরি করতে হবে। আর এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে আমি দিয়েছি লবণ আর সাদা তেল দিয়ে ভালোভাবে আমি ময়মটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে কিন্তু তোমাদের ময়দাটা ভালোভাবে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। উষ্ণ গরম জল দেওয়ার ফলে যখন তোমার মোমোটা তৈরি করবে তখন কিন্তু বেশ সফট বা নরম হবে। এরপর দেখো ভালোভাবে আমি মেখে নেওয়ার পর এটা আমি 5 মিনিট মতো রেখে দেব। এবার দেখো যেখানে সবজিগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপর আমি দিয়ে দেবো পনির সুন্দরভাবে কিউব করে কেটে রাখা, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। যখন এই রান্নাটা করবে তখন কিন্তু গ্যাসটা কম রেখে এগুলোকে তৈরি করবে। তারপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ করে, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে সবকটা মশলা সুন্দরভাবে মিশে যায়। এবার আমি নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি গোলমরিচ আর এলাচ, লবঙ্গ, দারুচিনি শুকনো খোলায় ভেজে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর সেই গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব যাতে করে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। এবার এটা ঠান্ডা হতে রেখে দেব। এবার দেখো এখানে নিয়েছি, এবার আমি সুন্দর করে লেচি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার আমি এগুলোকে গোল করে বেলে নেব। সুন্দর করে এইবার গোল করে বেলে এর মধ্যে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দেব। অল্প করে পুর দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর এবার সুন্দর করে হাতের সাহায্যে তুলে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে শাড়ির মতো করে কুচি করে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মোমোর ডিজাইন দিয়ে দেব। দেখো সুন্দরভাবে এই কুচির মতো করে আমি মোমোর ডিজাইনটা দিয়ে দিলাম। এই একটা পদ্ধতিতে দেখালাম, আর একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আবারও আমি সুন্দরভাবে নিয়ে এইভাবে একটু ময়দা লাগিয়ে আমি লেচিগুলোকে বেলে নেব। এই শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে মোমো তৈরি করতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে, বা তোমরা এটা বাড়িতে ট্রাই করো, তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো দেখো আবারও আমি সেম পদ্ধতিতে লেচি কেটে আমি ওখানে বেলে নেওয়ার পর এবার দেখো দুদিকে আমি ভাঁজ করে নিচ্ছি এইভাবে। আবার একটা আমি এই সাইডে ভাগ করে নেব, আবার ওই সাইডে আবার একটা ভাঁজ করে নেব। এইভাবে তোমরা হাতের সাহায্যে বেশ অনেকটা ভাঁজ করে নেওয়ার পর এবার এই মুখ সাইডে এসে তোমরা এইভাবে মুড়ে দেবে। তাহলে দেখবে আবার একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি সেম পদ্ধতিতে এই বেশ কয়েকটা ডিজাইন আমি বানিয়ে নেব। দেখো সুন্দর করে বানিয়ে নেওয়ার পর এবার আমি আবারও ওই ফুল দিয়ে আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। বেশি একসঙ্গে অনেক পরিমাণ পুর দিতে যাবে না, তাহলে দেখবে ফেটে যাবে, না হলে ফেটে গেলে আর খেতে ভালো লাগবে না, আর না হলে দেখতে ভালো লাগবে না। এই জন্য তোমাদের পুরটা অল্পই দিতে হবে।
অল্প দিয়ে এইভাবে মুড়ে মুড়ে তোমরা মোমো তৈরি করে নিতে পারবে। দেখো সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে বসিয়ে রেখেছিলাম আগে থেকে জল। এই জলটা সুন্দরভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার পর এবার আমি ছিদ্র করে একটা বাটি দিয়ে এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর ওই ছিদ্র করা বাটির মধ্যে হাত দিয়ে এইভাবে তেলটা আমি লাগিয়ে নেব, যাতে খুব কম সময় বা খুব কম সহজে এই মোমোগুলো এখান থেকে উঠে যায়, যাতে লেগে না যায়। তার জন্য তোমাদের এই তেলটা লাগিয়ে এবার বাটিটা বসাতে হবে, দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে। এটা আধ ঘন্টা পর রেখে দেওয়ার পর এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো কী সুন্দর হয়েছে, আর নরম তুলতুলে, দেখতেও যেমন লাগছে আশা করি খেতেও খুব ভালো লাগবে। এখান থেকে কয়েকটা আমি তুলে নেওয়ার পর আমি সব কটা এই সেম পদ্ধতিতেই বানিয়ে নেব। আমি আবারও এই ছিদ্র করা বাটির মধ্যে তেল লাগিয়ে আবার সব কটা মোমো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার আধ ঘন্টা মতো হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। দেখো নামিয়েও নিয়েছি, দেখতেও যেমন লাগছে আর খেতেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।